কোন স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরতে হবে কি? ব্রাদানি ইসলাম, স্বামী যদি মারা যায় স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে, স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে। আর ইদ্যতের সময় ওই স্ত্রীটা কেমন ভাবে থাকবে? ইদ্যত পালন করা কাকে বলে? সে স্বামীর বাড়ি ছাড়া অন্য কোন জায়গায় গিয়ে রাত্রি যাপন করবে না। রাত্রি যাপন কোন জায়গায় গিয়ে করতে পারবে না। কোন কারণে যদি কোন জায়গা যেতে হয় তো সূর্য ডোবার আগেই আবার স্বামীর বাড়ি ফেরত আসতে হবে। একে ইদ্যত পালন করা বলে। কতদিন? 4 মাস 10 দিন। কদিন? 4 মাস 10 দিন। আর যদি পেটে সন্তান থাকে তাহলে 4 মাস 10 দিন নয়, সন্তান খালাস হওয়া পর্যন্ত। তাহলে স্বামী মারা গেলে ইদ্যত পালন করতে হবে তার স্ত্রীকে। কতদিন? দেখতে হবে আপনাকে মেয়েটার পেটে সন্তান আছে কি নাই। যদি সন্তান থাকে সন্তান খালাস হওয়া পর্যন্ত ইদ্যত, 4 মাস 10 দিন নয়। আর যদি পেটে সন্তান না থাকে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। আর ইদ্যতের সময় তার মাথায় তেল মাখবে না, সে তেল মাখবে না, সেন্ট ব্যবহার করবে না। যে ক্রিমে সেন্ট হবে, সুবাস ছড়াবে, এই রকম জিনিস ব্যবহার করবে না। নতুন কাপড় শখের জন্য পরিধান করবে না। হাতে চুড়ি অলংকার এগুলোকে খুলে রাখবে। সাদা কাপড় পরতে হবে এমন কোনো কথা নয়। এক কথায় শখের যে বিষয়গুলি আছে এগুলো করবে না। স্বামী মারা গিয়েছে, একে একটু শখ পালন করতে হবে। শখ পালন করতে হবে কদিন? 4 মাস 10 দিন। পেটের সন্তান না থাকলে, আর সন্তান থাকলে সন্তান খালাস হওয়া পর্যন্ত এই কাজে থাকতে হবে। আর যদি স্বামীর বাড়িতে অনেক সময় অনেক পরিস্থিতি আছে যে যেমনই স্বামী মারা গেল তখনই শ্বশুর বাড়ি থেকে চাপ সৃষ্টি করতে লাগলো, এই গা হয়েছে ওই গা হয়েছে, টোন টিটকারি করতে আরম্ভ করলো। থাকা যদি সম্ভব না হয় তাহলে বাধ্যতামূলক ওই মেয়েটা নিজের বাড়িতে যত তাড়াতাড়ি পারে পৌঁছে যাবে, বাড়িতে চলে যাবে বাপের বাড়ি। যাওয়ার পরে ওখানেই ইদ্যত তাকে পালন করতে হবে। শখ পালন করবে 4 মাস 10 দিন। এই রকম ভাবে সাদা কাপড় পরিধান করা ওর জন্য জরুরি নয়। যে কাপড় পরে আছে ওই কাপড়েই থেকে যেতে পারে, তবে শখের যে জিনিসগুলো আছে এগুলোকে আস্তে আস্তে খুলে দিতে হবে। অনেক সময় দেখা গিয়েছে যেমনই স্বামী মারা গেল হাতে চুড়ি আছে, এই চুড়িকে ভেঙে ফেললো। চুড়ি কেন ভাঙলেন? চুড়ি ভাঙতে আপনি পাবেন না। অকারণে টাকা কেন আপনি নষ্ট করলেন? এর জবাব দিয়ে আপনাকে করতে হবে। চুড়িটা বাইর করতে হলে আপনি বের করুন। আর কাঁচের চুড়ি পেলেন ভেঙে দিলেন, তো সোনার চুড়িটা ভেঙে ফেললেন, এটা তো আর ফেলবেন না, এটা টাকা লাগবে। যে ব্রাদানি ইসলাম, কোন লোক যদি মারা যায় তো ওর যদি আপনার পুরাতন পাঞ্জাবি থাকে তো পাঞ্জাবিটা নিয়ে যান, তালবিলিমকে দিচ্ছে যেটা গায়ে দিয়ে, তো ওর আরো নতুন নতুন লঙ্গি গামছা ওগুলো দিলে না, ওগুলা না দিবে না। ব্রাদারি ইসলাম, তো মহিলাদেরকে এই রকম ভাবে পালন করতে হবে। আর একটা মশলা এসেছে, স্বামী স্ত্রী ঝামেলা করে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার সেই একই স্ত্রীকে বিবাহ করা যাবে কি যাবে না? ব্রাদার ইসলাম, তালাক আমি বললাম 1 তালাক যদি দেয় তাহলে ফিরিয়ে নিবে ইদ্যতের মধ্যে, মানে 3 মেন্সের আগেই। যদি 1 তালাক দেওয়ার পরে 3 মেন্স 3 মাসিক হায়েজ পার হয়ে যায়, 3 হায়েজ পার হয়ে গেল, তাহলে আর তাকে ঘুরিয়ে নিতে পাবে না, ঘুরিয়ে বিবাহ করতে হবে। মানে মোহর ধার্য করে 2 জন সাক্ষী রেখে বিবাহ করতে হবে। এটা হলো 1 তালাক এবং 2 তালাকের হুকুম। 1 তালাক আর 2 তালাকের হুকুম। 1 তালাক দিলেই মেন্সের আগেই 2 জন সাক্ষী রেখে বলবে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম। 1 তালাক দিয়ে দিলে এবার পরে আর 2 তালাকের মালিক থাকলো। যদি 3 দিয়ে দেয় আর একটা তালাকের মালিক থাকলো, কেননা তালাক পৌঁছে না, যে তালাকটা দিয়েছে ওটাই জমাই থেকে গেল। 1 দিয়ে থাকলে 1 জমা আছে, 2 মালিক আছে, পরে দিতে পারে, পরে দেওয়ার সুযোগ। আবার যদি 2 দিয়ে দেয় 1টা বাকি থাকলো, এই তালাক ধরাই থেকে যাবে। এবার যদি কোনো ব্যক্তি ঘুষ হারা হয়ে
একেবারে জেলে পড়ে 3 তালাক দিয়ে দেয়, একই মজলিসে হোক বা পৃথক পৃথক মজলিসে বা পৃথক পৃথক মাসে, বা আজকে একটা, 2 বছর পর আরেকটা, 3 বছর পর আরেকটা, এক কথায় 3 সংখ্যা যদি পূরণ হয়ে যায় তাহলে মেয়েটা আর পূর্ব স্বামীর কাছে আসতে পাবে না, পূর্ব স্বামীকে বিবাহ করতে পাবে না, যতক্ষণ পর্যন্ত মেয়েটা অন্য কোনো জায়গায় বিবাহ না করবে। অন্য জায়গায় বিবাহ করবে ইদ্যত পর, 3 মাসের পর অন্য জায়গায় বিবাহ করবে, বিবাহ করার পরে তার সঙ্গে ঘর সংসার করবে, আবার কোনো কারণে সেই স্বামী যদি তালাক দেয় ইদ্যতের পরে আবার পূর্ব স্বামীকে পাবে। আর 3 তালাক দেওয়ার পরে যদি আবার ওই স্ত্রীকেই ওই স্বামী বিনা হালালাই ঘুরিয়ে নেয় তাহলে তার বিবাহ হবে না, তার বিবাহ হবে না, তার ঘর সংসার করা হারাম।